সম্প্রতি সময়ে আমরা লক্ষ্য করেছি আমাদের বৈষম্য ছাত্র চট্টগ্রাম মহানগরের মুখপাত্র ফাতেমা কালাম লিজার কিছু আপত্তিকর ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তো আমরা এই ঘটনার কারণে আমরা জনসম্মুখে বিভিন্ন ধরনের কষ্টের সম্মুখীন হতে থাকি। ফলে আমরা এই ঘটনাটা নিজেদের মধ্যে তদন্ত করি, তদন্ত করে আমরা ঘটনার সত্যতা পাই, যার কারণে আমরা তাকে সংবাদ থেকে অবগতি প্রদান করি। তার যে ছবিগুলো বা ভিডিওগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে এসেছে আমরা দেখেছি এগুলো সামাজিক মূল্যবোধের পরিপন্থী এবং ১৪০০ শহীদের উপর দাঁড়িয়ে যে আমাদের প্ল্যাটফর্ম, সেখানে থেকে এভাবে অসামাজিক এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন আসলে করা যায় না। সেই জায়গা থেকে আমরা সামাজিক মূল্যবোধকে সম্মান জানিয়ে আমরা তাকে সংবাদদাতাকে অবগতি প্রদান করেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা খানম লিজা। আজকে চট্টগ্রাম মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এবং সদস্য সচিব নিজামুদ্দিন যে বার্তাটা কিছুক্ষণ আগে দিয়েছেন, আমি মুখপাত্র হিসেবে ছিলাম, আমাকে অব্যাহতি দিয়েছেন। তার দুইটি কারণ উল্লেখিত করেছেন তারা। একটি ছিল মাদক সেবন, আরেকটি ছিল অনিয়ন্ত্রিত জীবনযাপন। সর্বপ্রথম আমি বলতে চাই, তারা যে অভিযোগগুলো এনেছেন সম্পূর্ণ ভিত্তিহীন। যেমন বলেছেন আমি মাদক সেবন করেছি, যদি আগামী 2 ঘন্টার মধ্যে তারা এর কোনো যথাযথ প্রমাণ দিতে না পারে তাহলে আমি অবশ্যই এটার একটা ব্যবস্থা নিব। এবং তারা বলেছে অনিয়ন্ত্রিত জীবনযাপন। আমার ব্যক্তিগত জীবন বা আমার পার্সোনাল লাইফ সম্পূর্ণ আমার ব্যক্তিগত। সো এমন কিছু যদি তারা পায় যেটা অনৈতিক বা যে এই সংগঠনের জন্য ঝুঁকিপূর্ণ এবং বৈষম্য বিরোধীর জন্য ঝুঁকিপূর্ণ, এমন কিছু প্রমাণ যদি তারা দিতে পারে তাহলে তার ব্যবস্থাও হবে। এবং তারা যেই অভিযোগটি আমার নামে এনেছে মাদক সেবন সহ আমার ব্যক্তিগত আমার অনিয়ন্ত্রিত জীবন নিয়ে, আগামী 2 ঘন্টার মধ্যে আমি আলটিমেটাম দিচ্ছি, আগামী 2 ঘন্টার মধ্যে যদি তারা এর যথাযথ কোনো প্রমাণ সহ উপস্থাপন করতে না পারে তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। ধন্যবাদ।